বাংলাদেশের সমস্ত শ্রেণী পেশার মানুষের যে অভিযোগ এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা রাষ্ট্র সংস্কারের পাশাপাশি বিভিন্ন সেক্টরের যে সংস্কার দাবি করছি, আশা করি এই গণপরিবহনের সংস্কারের জন্য এই জাতীয় কমিটির নেতৃবৃন্দ একটা সুন্দর প্রস্তাবনা সরকারের কাছে পেশ করবে এবং তুলে ধরবে। আজকে এই আলোচনা সভায় একটি বিষয় খুব জোরালোভাবে উঠে এসেছে, বিশেষ করে এখানের কয়েকজন মালিক প্রতিনিধি, তারা যেই বিষয়টি বলেছেন, ঢাকা পরিবহন মালিক সমিতি নাকি সৌরভ ভাই, ঢাকা সড়ক পরিবহনের যে মালিক সমিতি, সেই সমিতি শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনার দোসরেরা পালিয়ে গেছে। আর সেই সমিতির যারা এই ইনায়েতুল্লাহ গংরা, যারা ঢাকার সহ পুরো বাংলাদেশের এই পরিবহন সেক্টরকে জিম্মি করে রেখেছিল, পরিবহন শ্রমিকদের রক্ত চুষে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছিল, সেই লুটপাটের ব্যবসা জারি রাখার জন্য ইনায়েতুল্লাহরা চলে গেলেও কতিপয় ব্যক্তি রাজনৈতিক দলের নামে, রাজনৈতিক দলের পরিচয়ে সেই লুটপাটের ব্যবসার দখল নিয়েছে। যার কারণে মালিক সমিতি বলছে এই লুটপাটকারীদের এই পরিবহন অফিস থেকে বিতাড়িত করতে হবে, এই দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারা আমার কাছে যখন এসেছে, আমি ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের সাথে কথা বলেছি, তাদেরকেও বলেছি আপনারা যান, আপনারা কথা বলেন। আমি এই পরিবহনের লোক না, কিন্তু একজন রাজনৈতিক নেতা হিসেবে, এই গণ অভ্যুত্থানের একজন নেতা হিসেবে পরিবহন সহ সমস্ত সেক্টরের সংস্কার এবং দুর্বৃত্ত মাফিয়াদের বিরুদ্ধে লড়াইয়ে আওয়ামী ফাঁসিবাদের আমলেও যেভাবে আমাদের লড়াকু ভূমিকা ছিল, বর্তমানেও যদি কোনো লুটপাটকারী মাফিয়ারা নতুন করে মাফিয়াগিরি লুটপাট করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমরা এই 53 বছরের রাজনৈতিক দুর্বৃত্তায়নের যেই জায়গাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বা দুর্বৃত্তর আশ্রয়ে পরিণত হয়েছে, পরিবহন খাত তার মধ্যে অন্যতম। সাবেক ছাত্রনেতা, শ্রমিক নেতা আমাদের রিজু ভাই যেটা বলছিলেন, আপনাদেরকে ইঙ্গিত করে যে আপনারা ভীম রুলের চাকে ঢিল মেরেছেন। আমি আপনাদেরকে বলবো, আপনার এই পরিবহন খুবই একটা সেন্সিটিভ এবং খুবই একটা শক্তিশালী সিন্ডিকেট। এখানে হাজার কোটি টাকার বাণিজ্য। এই বছরের শুরুর দিকে টিআইবি একটা রিপোর্ট করে বলেছে পরিবহন খাতে প্রতি বছর 1060 কোটি টাকা চাঁদা তোলা হয়। 1060 কোটি টাকা, আপনারা চিন্তা করতে পারছেন কত কোটি টাকা। কাজে এই টাকার ভাগ বড় বড় নেতা থেকে ফুটপাতের হকার অনেকেই পায়। কাজে তাদের এই যে ধান্দায় আপনারা হাত দিয়েছেন, সুতরাং আপনাদের বিরুদ্ধে তারা অপপ্রচার প্রপাগান্ডা চালাবে, ঝামেলার সৃষ্টি করবে। কিন্তু আমি আপনাদেরকে কথা দিতে পারি, আপনারা যদি মাজা কোমর শক্ত রাখেন, এই দুর্বৃত্তদেরকে এই বাস স্ট্যান্ড যে এই পরিবহন সমিতি থেকে বিতাড়িত করার জন্য আমরা আপনাদের সাথে থাকব। আমরা পরিষ্কারভাবে বলছি যে এই ফ্যাসিবাদের পতন হয়েছে, আগামীতে কোনো দুর্বৃত্ত, মাফিয়া, চাঁদাবাজি, দুঃশাসন থাকবে না। তাহলে এই পরিবহন খাতে এরা কারা, কোন দলের নাম ভাঙিয়ে এই চাঁদাবাজি করছে? বিএনপির নেতৃবৃন্দের সাথে আমাদের যোগাযোগ আছে, আলাপ আলোচনা আছে। বিএনপির দেখেন কড়া বক্তব্য, কড়া অবস্থানে এই চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে প্রায় 1000 বহিষ্কার করে ফেলছে। কাজী এরা যদি বিএনপির কেউ নাম বিক্রি করে, আপনারা দাঁড়িয়ে যান, আমার মনে হয় না বিএনপির কোনো নেতা তারকে রক্ষা করার জন্য পাশে দাঁড়াবে। এই চাঁদাবাজরা, মাফিয়ারা কোনো দলের না, ওরা দলের সুবিধাভোগী, ওরা চামচা, ওরা ধান্দাবাজ। দলের নাম বিক্রি করে তারা এগুলো করে। তাই আপনাদের সাথে আমি একমত। আমিও এই শ্রম কর্মসংস্থান উপদেষ্টাকে বলবো, অবশ্যই এই ঢাকা পরিবহন মালিক সমিতি থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি এই ফেডারেশন এবং সমিতিগুলো, যেটা আওয়ামী লীগের আমলে দখল হয়েছিল, মাফিয়ারা নিয়ন্ত্রণ করেছিল, সেখানে যেন সাধারণ শ্রমিক, মালিক, কর্মচারীরা এখন নেতৃত্ব দিতে পারে, প্রকৃত শ্রমিক, কর্মচারী, মালিকদের প্রতিনিধিত্ব থাকে। সেজন্য আপনাদেরকে নতুন ভোটার তালিকা, নতুন নির্বাচনের মাধ্যমে
নতুন নেতৃত্ব সৃষ্টি করতে হবে। শুধুমাত্র আগে কিছু ব্যক্তিরা চাঁদা নিচ্ছে, এখন আরেকজন নিবে, এই ধান্দাবাজি আর চলতে দেওয়া যাবে না।